सहसा सुनते पेलाम भैरो भैरो ठिकरनाथ, भैरो भैरो ठिकरनाथ, हर नर्मदे हर। चमके उठे पड़लाम। मंदिरेर पिछने गिये देखलाम नारदेश्वर घाटे जादेरके देखेछिलाम सेई भीषण दर्शन चारजन नागा वीर दर्पे एगिये आसछे। आमाके देखते पेয়েই एकसंगे बोले उठल, अरे पंडित, तुम कैसे इधर आ गया? ব্যাস ওই পর্যন্ত। আমার সঙ্গে তারা আর কোনো কথা বলল না। পাথরের ওপর তাদের মোট ঘাট রেখে ছোলা থেকে মদের বোতল বের করে ঢকঢক করে প্রত্যেককেই কতকটা করে গলায় ঢালল। আমাকে জিজ্ঞাসা করল, কা पंडित, आपको पास रुपया है? উত্তর শোনার তর সইল না। আমার ঝোলা ও গাঁঠরি খুলে পাতি পাতি করে সব খুঁজল। টর্চটা নিয়ে নিজেদের ঝোলায় রাখল। আমি ভাবলাম এরা সাধু না ডাকাত। মন্দিরের ভেতরে ঢুকে নিজেদের বিছানা পেতে ফেলল। আমাকে বলল, ইধার और तो जगह नहीं, तुम उधर ठारो। উধার বলতে যেদিকের দেওয়াল কতকটা ধসে গিয়েছে সেখানে। সেখানকার পাথরগুলো ভেঙে পড়েছে। টাঙিয়ে নিয়ে দুজন কতকগুলো শুকনো কাঠ ও ডালপালা কেটে আনলো। কাঠের আগুন জেলে এবার বসলো তারা রুটি তৈরি করতে। সূর্য সবেমাত্র তখন অস্ত গিয়েছে। সমগ্র পাহাড় ও বনভূমি নিথর অন্ধকারে ঢেকে গেল। আমি অগত্যা ভাঙা দেওয়ালের দিকে গিয়ে পাথরে ঠেস দিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে রইলাম। তাতেও নিষ্কৃতি পেলাম না। আমি সন্ন্যাসী নই বলে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। নারদঘাটে শোভানন্দজির কাছে যে লোক আমাকে তারিফ করেছিল, কালিকানন্দকে সমুচিত জবাব দিয়েছি বলে তাকেই দেখলাম অসভ্য ব্যঙ্গ বিদ্রুপে অতিরিক্ত মুখর হয়ে উঠতে। আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পড়ি পড়ি কে পণ্ডিত পাত্থর, ভয়ে লিখি লিখি ভয়ে ইট। অর্থাৎ পণ্ডিতেরা পড়ে পড়ে হয়েছে পাথর, লিখে লিখে হয়েছে ইট। বেদ পুরাণ মে ন পাবে কই, ঠিকরনাথ মানো পাবে সই। বেদ পুরাণে বৃথা খুঁজে মরছ, ঠিকরনাথকে মানো, তবে কিছু বস্তুর সন্ধান পেতে পারো। কিছুক্ষণ এইভাবে জ্বালাতন করে তাদের ভোজন বানানোর কাজ পরিসমাপ্ত হলো। তারপর তারা মন্দিরস্থিত শিবলিঙ্গ ও জনিপীঠের উপর সেই বহু ছিদ্রযুক্ত ঠিকরাগুলি সাজিয়ে রাখল। তারপর যে যার ঠিকরায় ফোঁটা ফোঁটা মদ ঢেলে ভৈর ভৈর ঠিকরনাথ, ভৈর ভৈর ঠিকরনাথ এই বলে চক্রাকারে ঘুরে ঘুরে নাচতে লাগলো। আরও কত রকম যে দুর্বোধ্য রহস্য মন্ত্র তালে তালে উচ্চারণ করতে থাকলো, তার বিন্দু বিসর্গও আমার বোধগম্য হলো না। বসে বসে তাদের তাণ্ডব নৃত্য দেখতে থাকলাম। হঠাৎ সমগ্র বনভূমিকে প্রকম্পিত করে গুড়গুড় কড়াত কড়াত করে এক ভয়ঙ্কর শব্দ হলো। ভাবলাম বনের মধ্যে হয়তো কোনো পশুরাজের হুঙ্কার। কিন্তু হঠাৎ চোখে বিদ্যুৎ ঝলসে উঠতেই বুঝলাম মেঘের শব্দ। বাইরে শোঁশো বাতাসের শব্দে ঝড়ের আভাস পেলাম। একটু পরেই প্রচণ্ড বৃষ্টি নেমে এলো। ভাঙা মন্দির, কাজেই যেখান সেখান থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো মন্দিরের মধ্যে। চার ভৈরবের মধ্যে এবার চাঞ্চল্য দেখা গেল। তাণ্ডব নৃত্য থামিয়ে এবার যে যার বিছানা কম্বল সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। নাচের সময় মদের ঘরে বোধহয় তারা আমার অস্তিত্বই ভুলে গেছিল। কিন্তু মন্দিরের যে কোণটাতে আমি বসেছিলাম সেই কোণটুকুতে বৃষ্টি পড়ছে না দেখে আমার দিকে চারজনই তেড়ে এসে বলল, সালে লোক ভাগো ইহা সে, আভি নিকালো। তাদের মারমুখী রুদ্র মূর্তি দেখে আমার কম্বল, বইপত্র, ঝোলা কোনো মতে কুশাসনে জড়িয়ে দণ্ডটি হাতে করে অন্ধকার হাতড়াতে হাতড়াতে মন্দিরের বাইরে আসতে বাধ্য হলাম। শীতকালে বৃষ্টির ফোঁটা যেন গায়ে ছুরির মতো বিঁধছে। আবার বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোতে সামনের বটগাছটা চোখে পড়ল। বৃষ্টির চেয়ে মেঘের গর্জন অনেক বেশি। মুহুর্মুহু বিদ্যুৎ ঝলসে উঠছে। আমি কোনো মতে বটগাছের গোড়ায় এসে পৌঁছলাম। বৃষ্টির হিমশীতল ফোঁটা গায়ে পড়ে তীরের মতো বিঁধছে। লাঠি এবং হাত দিয়ে ঝুড়ি ঠেলে ঠেলে গুঁড়ির কাছাকাছি বটের কোলে গিয়ে বসলাম। সম্পূর্ণ ভিজে গেছি, কাঁপছি শীতে। মাঝে মাঝেই বজ্রপাতের শব্দ। মনে হচ্ছে আজ রাত্রেই যেন প্রলয় ঘটবে। মড়মড় শব্দে গাছের ডাল ভেঙে পড়ছে। বড় বড় বনস্পতি পতনেরও শব্দ শুনতে পাচ্ছি।
বৃষ্টি আরও যেন ঝেঁপে এলো। একটু পরেই কড়কড় কড়াত। চোখের সামনে হঠাৎ লক্ষ্য রোশনাই জ্বলে উঠলে যেমন হয় তেমনি প্রচণ্ড ভীম হুঙ্কারে বিদ্যুৎ ঝলসে উঠল। মনে হলো আমার আশ্রয় এই বটগাছটার উপরেই বজ্রপাত হলো। কানের পর্দা বোধহয় ফেটেই গেছে। দু হাত দিয়ে চোখ দুটো টিপে ধরেছি। মুহূর্তের মধ্যে আবার বজ্রপাত। দূরদার শব্দে কোথায় যেন কি ভেঙে পড়ছে। স্তব্ধ হয়ে বসে রইলাম। মাঝে মাঝে বন্যজন্তুর গর্জন ভেসে আসছে। প্রায় 2 ঘন্টা পরেই বৃষ্টি থেমে গেল। ঝড়ের বেগও শেষ হলো। আমার হাত পা অসাড়, আর বসে থাকতে পারলাম না। সেইখানে ভিজে পাথরের ওপরেই গড়িয়ে পড়লাম। যখন চেতনা এলো তখন বুঝতে পারলাম সকাল হয়ে গেছে। মনে হলো আমি বাবার কোলে মাথা দিয়ে এতক্ষণ ঘুমিয়েছিলাম। ধড়ফড় করে উঠে বসে এদিক ওদিক তাকাতে লাগলাম। ধীরে ধীরে বোধে ফুটল নর্মদা তীরে বটগাছের কোলে আমি শুয়েছিলাম। 4 জন ভীষণমূর্তি সাধু আমাকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছিল প্রবল জলঝড়ের মধ্যে। বটের ঝুড়ির আড়াল হতে বেরিয়ে এসে ঝড়ের ভয়াবহতা বুঝতে পারলাম। বহু বড় বড় গাছ উপড়ে পড়েছে। পাথরের মন্দিরটা ভেঙে পড়েছে। একদিকের যেটুকু দেওয়াল দাঁড়িয়ে আছে তাতে পোড়া দাগ, যেন গোটা মন্দিরে আগুন লাগানো হয়েছিল। সাধুদের কথা মনে পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল। ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। একজনের 2টো পা পাথর চাপা দেখে বুঝতে পারলাম সর্বনাশ হয়ে গেছে। উঁকি মেরে 4 জনেরই বিভৎস দশা দেখে শিউরে উঠলাম। চোখ দিয়ে জল গড়িয়ে এলো। জনপ্রাণীর চিহ্ন নেই। এই অবস্থায় আমি আর কি করতে পারি? নতজানু হয়ে বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করলাম। আমার আর অপেক্ষা করা চলে না। ভিজা কম্বল কুশাসনের গাঁঠরি বেঁধে ঝড়ে পড়া গাছ ডিঙিয়ে ডিঙিয়ে হাঁটতে লাগলাম। নর্মদা যেদিকে আছে সেই দিকটা আন্দাজে অনুমান করে। শরীর আর চলে না, পাগুলো অবশ। তবুও এই মৃত্যুপুরী থেকে দূরে পালাতেই হবে এই সংকল্প। এদিকটায় শাল ও আবলুস কাঠের জঙ্গল। তত নিবিড় বলে মনে হচ্ছে না। মাঝে মাঝে গাছের ডালপালা ভেদ করে সূর্যের কিরণ এসে পড়েছে। ঝড়ে অনেক গাছের শীর্ষদেশ উড়ে গেছে। এজন্য হয়তো সূর্যরশ্মির ছিটে ফোটা দর্শন পাচ্ছি। সূর্যকিরণ দেখে পশ্চিম দিক নির্ণয় করে এগিয়ে যাচ্ছি। কেননা নর্মদা পশ্চিমগামিনী। পশ্চিমে গেলেই তবেই তার দেখা মিলবে। প্রায় 2 ঘন্টা হাঁটার পর একটা পরিষ্কার জায়গা পেলাম। এদিকটায় বোধহয় গত রাত্রে ঝড়ের তাণ্ডব হয়নি। প্রায় 40 হাত জায়গা জুড়ে রোদ পড়েছে। সমস্ত ভিজে কাপড়, কম্বল, কুশাসন রোদে মেলে দিলাম। নিজেও রোদ পোয়াতে বসলাম। প্রায় আধ ঘন্টা কেটে গেছে। এমন সময় বনপথে একটা ঝমঝম শব্দ, তার সঙ্গে আলেক আলেক ধ্বনি। একটু পরেই দেখতে পেলাম 5 জন সাধু আসছে। তাদের সঙ্গে বাঘা বাঘা কুকুরও 5টা। তাদের পরিধানে সিল্কের খেলকা, ভেতরে গেরুয়া রঙের সোয়েটার, ললাটে বিভূতি, গলায় রুদ্রাক্ষ। কারো পায়ে ঘুঙুর, কারো পায়ে তোড়া। প্রত্যেকের আঙুলে কারো সোনা, কারো রূপা, কারো বা তামার আংটি। বাহুতেও নানা প্রকারের অলঙ্কার। বাম কাঁধে বড় বড় ঝুলি, বাম হাতে ভিক্ষাপাত্র, নারকেলের করঙ্গা। ডান হাতে 5 নড়ি 7 নড়ি হারের মতো বড় বড় জিঞ্জির। তাতে রূপা, পিতল ও তামার বড় বড় চাকতি লাগানো আছে। চলতে চলতে সেই জিঞ্জিরগুলি দুলিয়ে দুলিয়ে নাড়াচ্ছে আর তালে তালে বলে চলেছে আলেক আলেক। তাদের কোমরে জড়ানো আছে 5 থাক করে অরুণ রশ্মি। কাছাকাছি হতেই আমি তাদেরকে নমস্কার করলাম। আমার পরিশ্রান্ত মুখ চোখ দেখে তাদের বোধহয় দয়া হলো। আমার কাছেই তারা রোদে বসলেন। আমার প্রশ্নের উত্তরে বললেন, আমরা আলেখিয়া। আমাদের উপাস্য অলখ নিরঞ্জন। কাঁধের যে ঝুলি এর নাম ভৈরব ঝুলি। কোমরের এই যে রশ্মি এর নাম মাতঙ্গা। তীর্থভ্রমণ আমাদের ব্রত, ভিক্ষা আমাদের প্রধান বৃত্তি। ভৈরব ঝুলি আমাদের কাছে পরম পবিত্র। এর মধ্যেই আমাদের ঋদ্ধি থাকে। এই ঝুলিতে আমাদের যে ভিক্ষা জোটে তাই দিয়ে আমরা যতজনকে পারি নিরন্ন গৃহী বা অভুক্ত সাধু তাদেরকেই আগে ভোজন করাই। তারপর ভুক্তা অবশিষ্ট থেকে প্রসাদ গ্রহণ করি।
এই নিরন্ন নরনারায়ণের সেবা আমাদের প্রাত্যহিক জীবনচর্চা। আমি সশ্রদ্ধভাবে বললাম, আপনাদের আদর্শ মহান। साधु बोलें, ये तो कोई नया चीज़ नहीं है, शास्त्रों का निर्देश पर हम लोग चलता है। मार्कंडेय मुनि राजा उत्तानपाद के उपदेश दिएছিলেন, दरिद्रान भौर भूपालमा समृद्धन कदाचन व्याधित सौषधं पुत्थं निरुजस्य किमौषधै। हे राजन, दरिद्रगणेर भरण पोषण करो, कदाच धनी बा सচ্ছল ব্যক্তিকে দান করবে না। देखो, व्याधिग्रस्त व्यक्तिरই औषधेर प्रयोजन হয়, যে নিরোগ তার ঔষধে কি দরকার? অর্থাৎ যার নেই, যে অভুক্ত, তাকেই দান করতে হয়। যার কোনো অভাব নেই, তাকে দান করে কি লাভ? আমি তাদের এই মহান ব্রতের পুনরায় উচ্ছ্বসিত প্রশংসা করে কোন পথ দিয়ে নর্মদায় পৌঁছব তা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, চলো 5 মিনিট সঙ্গে গিয়ে তোমাকে পথটা দেখিয়ে দিয়ে আসি। মাত্র 1 মাইল হেঁটে গেলেই নর্মদার দর্শন পাবে। আর সবাই বসে রইলেন। তিনি একাই আমাকে পথ দেখাতে চললেন। সঙ্গে তার কুকুরটিও গেল। বনের মধ্যে পাথরের উপর দিয়ে একটা রাস্তার চিহ্ন দেখিয়ে বললেন, এই পথে গেলে নর্মদার মহান তীর্থ গঙ্গাবাহ ঘাটে পৌঁছতে পারবে। ভৃগুতীর্থে সঙ্গমের কাছাকাছি নর্মদার দক্ষিণ তটেও গঙ্গাবাহ তীর্থ আছে। শাস্ত্রে আছে, প্রসিদ্ধ প্রসিদ্ধ মহাযোগেশ্বররাও বলে গেছেন, এই ঘাটে গঙ্গা প্রত্যহ আসেন নর্মদা স্নানে। সাধু ফিরে গেলেন সঙ্গীদের কাছে। আমি তার প্রদর্শিত পথে হাঁটতে লাগলাম। মনে মনে ভাবতে লাগলাম সাধুর কথা। যে দেশে শত শত বৎসর পূর্বে ঋষির মুখে উচ্চারিত হয়েছিল, দরিদ্রান ভর ভূপাল, সেই দেশে আজ বিদেশ থেকে আমদানি করা বিজাতীয় ক্রূরপন্থায় সর্বহারার দুঃখ দূর করার ছলনা চলছে। আমি ক্রমশ গভীর থেকে গভীরতর বনে প্রবেশ করছি বুঝতে পারলাম। আকাশস্পর্শী উত্তঙ্গ বৃক্ষ ডালপালা মিলে অন্ধকারাচ্ছন্ন বনপথ। বড় বড় পাথরের চাঙড় ডিঙিয়ে ডিঙিয়ে, কখনো উবু হয়ে বসে, কখনো বা শিকড়ের উপর দাঁড়িয়ে লাফ দিয়ে নর্মদার ঘাটে পৌঁছে গেলাম। নর্মদাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। গাছগুলো এখানে এত বড় যে তাদের বড় বড় শাখা নর্মদার কতকটা জলকে ছায়াচ্ছন্ন করে রেখেছে। গতকাল থেকে সম্পূর্ণ অভুক্ত। রাত্রের লোমহর্ষক জলঝড়ের দাপট সহ্য করতে হয়েছে। সমস্ত স্নায়ুশিরা বিপর্যস্ত। পেট ভরে নর্মদার জল খেয়ে ঘাটের উপরের পাথরেই শুয়ে পড়লাম। শুয়ে পাহাড়ের উপর দিকে তাকাতেই চোখে পড়ল একটু দূরেই বনের ছায়ায় ঢাকা অন্ধকারে এক বিশাল মন্দির দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ শুয়ে অয়েল ক্লথের থলি হতে রেবা খণ্ডম পুঁথি বের করে গঙ্গাবাহ তীর্থের কথা পড়তে লাগলাম। মার্কণ্ডেয় মুনি বলেছেন, পূর্বকালে মহাপুণ্যা গঙ্গা এই স্থানে নারায়ণের উদ্দেশ্যে উগ্র তপস্যা করেছিলেন। নারায়ণ তাকে দর্শন দিয়ে বলেছিলেন, তপসা তপ তুষ্ঠহং মত পাদ্যম্বুজ সম্ভবে মত্ত কিমিচ্ছসে দেবী ব্রূহি কিং করবানিতে। দেবী, তুমি আমার পাদপদ্ম হতে উদ্ভূত। তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? গঙ্গা উত্তর দিলেন, ভগীরথের তপস্যার প্রভাবে আমি তোমার এবং গঙ্গাধরের কথায় এই মর্তলোকে অবতীর্ণ হয়েছি। আমাকে তোমার পাদোদ্ভূতা জেনে আমার জলে ব্রহ্মঘাতী, গুরু নিন্দুক, পিতৃমাতৃত্যাগী, অগম্যগামী, মিথ্যাচারী, বিশ্বাসঘাতক, কৃতঘ্ন, দানে নিষেধকারী, ব্যভিচারী প্রভৃতি সকল রকমের পাপিষ্ঠগণ নিত্য আবগাহন করে পাপমুক্ত হচ্ছে। আমি তাদের পাপরূপ ক্ষারে নিত্য দগ্ধ হচ্ছি। যাতে আমি তাদের পাপের জ্বালা এবং স্পর্শ হতে রক্ষা পাই, তার উপায় বলুন। ভগবান বিষ্ণু বললেন, তুমি এই স্থানে নিত্য নর্মদা জলে প্রবেশ করবে। আমি এবং মহেশ্বর সতত এখানে বিরাজ করব। লোককৃত দুঃসহ পাপের জ্বালা তোমার দূরীভূত হবে। আজ হতে এই তীর্থ গঙ্গাবাহ তীর্থ নামে প্রসিদ্ধ হল। ব্রহ্মাদি দেবগণ এবং ঋষি পরম্পরা সকলেই এই তীর্থের সেবা করবেন। আমার মনে পড়ল, এই তাহলে সেই ঘাট যেখানে যোগেশ্বর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী
তার ধ্যান দৃষ্টিতে দেখেছিলেন মা গঙ্গা কৃষ্ণা গাভীর রূপ ধারণ করে নর্মদা জলে স্নান করলেন এবং শ্বেতবর্ণ ধারণ করে মহারণ্যের মধ্যে অন্তর্হিতা হয়ে গেলেন। এই কথা ভাবতে ভাবতেই আমার গাত্র রোমাঞ্চিত হয়ে উঠল। অনেকক্ষণ বসে থাকার পর নর্মদাতে নেমে স্নান করলাম। তর্পণাদি সেরে মন্দিরকে লক্ষ্য করে এগোতে লাগলাম। ভাবলাম এই মন্দিরেই কিছুদিন বিশ্রাম করব। ক্ষুধায় কাতর হয়ে পড়েছি। অনাহারে প্রাণ যায় সেও ভালো, আমি আর হাঁটতে পারছি না। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।